মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার, উঠে পড়েছি অনেক সকাল সকাল। উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে তারপরে গিয়ে রান্না করলাম। ভাত করেছি আর কালকের মতন বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করেছি। মানে কালকে তো বেগুন দিইনি, এমনি পাবদা মাছের ঝোল করেছিলাম। কালকে ধনে পাতা দিইনি, বেগুন দিইনি। আজকে ধনে পাতা বেগুন, যেহেতু তোমাদের দাদাভাই সবজি এনেছিল সেগুলো দিয়েই আর কি করেছি। বেগুন আর ধনে পাতা দিয়ে পাবদা মাছের ঝোল আর ভাত করেছি। শাপলা ভাজা করব। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আমাদের এখানের কয়েকটা কাকা মাঠে যায় মাঝরাত্রে মাছ ধরতে। শোল মাছ নিয়ে এসছে, সেখান থেকে 500 শোল মাছ নিয়েছি। দেখি যদি পারি আজকে করব, না পারলে কেটে কুটে ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে আজকে চা খাওয়া হয়নি। এই যে চা, আর রাত্রে মেয়ে ওই যে মাংস এনেছিলাম ওখান থেকে 2-3 টুকরো নিয়ে সন্ধেবেলা পকোড়া করে আমার জন্য রেখে দিয়েছিল। আমি আর খাইনি, এই যে শুয়েছিলাম বলে। এই যে তো চলো, লোকে বিস্কুট দিয়ে খায়, কফি দিয়ে খায়, ভালো লাগে। কিন্তু এই যে লিকার চা কী করবো, মেয়ে বলছো মা দাও গরম করে। আয় চলো তোমরা সঙ্গে থাকো। আর কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন মেয়ে আর আমি চা খাই, মেয়েকে টিফিন গুছিয়ে দেবো। এত করে বললাম যে আয় কালকের মতন দুটো ভাত খাইয়ে দিই, হবে না। তুমি আজকে আমাকে ম্যাগি বানিয়ে দেবা তো দেবাই। তো এই যে দেখো, বলছে যদি ম্যাগি না দাও ভাতও খাবো না। ভাত খেতে চাই না কেন কি জানি, কালকে ওরকম খাবে না জোর করে খাইয়ে দিলাম। এনে কতক্ষণ থাকবে বলো পেটে? স্কুল দিয়ে টিফিন দেয় তাও খায় না। 4:30টার সময় বাড়ি আসে। বললাম যে মেখে কালকের মতন খাইয়ে দিই, হবে না। কি প্রজেক্ট করতে হবে সেগুলো করলো। ওরা এই যে বড় মেয়ে বেরিয়ে গেছে। রান্না হয়ে গেছে, ভাবছি ওই মাছটা করবো না, কেটে কুটে ফ্রিজে রেখে দিই। আগামীকাল ডাল করবো আর ওই মাছ ভাজা করবো কলা পাতায়। আজকে আর করবো, ঝামেলায় যাবো না, ভালো লাগছে না। মাছটা কেটে রাখবো, তবে কাটা হয়নি এই রান্নার ঝামেলার জন্য। খাকো, আমি দেখি ও বেরিয়ে যাওয়ার পর তারপরে মাছটা কাটবো। বাবা, দুজনকে দিলাম, চলে গেল। বড় মেয়ে চলে গেল, ছোটো মেয়ে স্কুলে চলে গেল। বাবা, একটু টাইমের মধ্যে আমি পাগল হয়ে যাই। যাই হোক চলো বন্ধুরা, রান্না বান্না করে নিয়ে এসে তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তারপর তারও কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। তার মধ্যে দোকানে বারবার 1-2 করে কাস্টমার আসে, খাটটায় উঠতে হয়, আমার ঠ্যাং ব্যথা হয়ে যায়। চলো একটু দেখিয়ে দিই। এখান থেকে বড় মেয়েকে শুধু টিফিন দিয়ে দিলাম, আর ছোটো মেয়ে তো খায়নি, তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে? এই হচ্ছে বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। এত করে বললাম দুটো ভাত খেয়ে যা বাবা, খেলো না তো খেলোই না। আর এই হচ্ছে শাপলা ভাজা। এখন আর ইচ্ছা করছে না বন্ধুরা ওই মাছটা করতে। রান্না একবার হয়ে গেলে না আর ইচ্ছা করে না। যাই হোক, এই 3 জন খাবো তো এই দিয়ে হয়ে যাবে। মাছটা রেখে দিই, আগামীকাল করে নেবো। যাই, মাছটা কাটে অনেকক্ষণ হয়েছে, প্লাস্টিকের মধ্যে রয়েছে। চলো তোমাদের একটু দেখাই। এই যে মাসির আসতে হাই, একটু আশীর্বাদ করো। আশীর্বাদ করি, অনেক দূর এগিয়ে যাও, বেশি বেশি ফলোয়ার বাড়ুক, লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই। আমার দিদিকে অনেক দূর এগিয়ে দাও, খুবই ভালো। বসো, চা ভালো বানাই, না চা শোনা, খেয়ে যাও। চা খাবো কি সন্টু? থাক 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 শোনা, থাক। সকাল সকাল মনটা একটু খারাপ হয়েছিল, এখন ভালো হয়ে গেল মাসিদের আশীর্বাদ পেয়ে। যাই হোক, তারাও ভালো থাকুক, আমাকেও ভালো রাখুক ভগবান। আর এখানে দেখো, এই যে বললাম না মাঠের মাছ নিয়েছি, শোল মাছ। দেখো, এই দেখো, খুব মরা না মাছগুলো, জানো? আসলে অনেকক্ষণ হয়েছে তো আমি নিয়েছি, প্যাকেটের মধ্যে ছিল। এই দেখো, কানকোগুলো সাদা হয়ে গেছে অনেকক্ষণ প্লাস্টিকে থেকে থেকে। একটাই শুধু ল্যাঠা মাছ আছে, এই যে, এটা জ্যান্তই ছিল। যাই হোক বন্ধুরা, চলো, ছাই লাগবে, ছাই দিয়ে কেটে কুটে এই মাছ কাটতে গেলে অনেক টাইম লাগবে। জ্যান্ত মাছও ছিল ওনার কাছে, জানো? আমি রাত্রিবেলায় উঠেছি, তখন কটা বাজে, 3টে, তখন দেখি হাঁড়িতে করে মাছ নিয়ে যাচ্ছে বাড়িতে। আমি বলি তোমাদের ভূতের ভয় নেই গো? বলে না রে মোনা, আমাদের তো এই করে খাইতে হয়। যাই হোক চলো বন্ধুরা, মাছগুলো কেটে কুটে হলুদ নুন মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। হলুদ নুন না মাখালে হয়, কিন্তু একটু ডাস মরা তো, তাই ভাবলাম হলুদ নুন মাখিয়ে ফ্রিজে রাখি। কালকে হচ্ছে গিয়ে ভালো করে কলা পাতায় ভাজবো, ঠিক আছে? মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে এসছে। এই যে হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিই। এরকম মাছগুলো দেখো তো, পুরো টাটকা মাছ, একদম টাটকা। জল রয়েছে দেখো, খেয়ালও করিনি তো। দুধ থাকতো, ফ্রিজে রেখে দেবো ওখানে। যদি রাত্রে কচু পাই
তো কচু দিয়ে ভালো করে কালকে বানাবো, আর যদি না পাই কলা পাতা ভাজবো। এখন আবার এসে রেশন দিতে, রেশন তুলতে যেতে হবে, বুঝেছো? কাজে শেষ নেই গো বন্ধুরা। চলো, যে দেখো রেশনের ডিব্বা নিয়ে নিয়েছি, চলো রেশন তুলে আসি, এক্ষুনি চলে যাবে, ফাঁকা হয়ে গেছে, তারপর এসে কাজ করব। এখানে কি সুন্দর একটা মন্দির, লোকনাথ বাবা। চলো, রেশনওয়ালার গাড়ি দাঁড়িয়ে আছে। তোমাদের দিকে নেই তো ক্যামেরা, আমার দিকে রয়েছে। বলো বলো কি বলবা। আজকে আমার কি হয়েছে, আজকে মাসিরা আমরা আশীর্বাদ করে গেল, আবার তুমি বলছো যাক আজকে দিনটা আমার ভালো যাবে। মাসিরা মন খুলে আশীর্বাদ করে গেল। চলো দেখি কজনের পর আছে, দেখি 3 জন। বিক্রি করে দিয়ে আসলাম, চালটা ভালো দেয়নি, পোকা পোকা। মাকে দিয়ে দিই, মা নিল না, বলছে অত পোকা চাল খাওয়া যাবে না, তাই বিক্রি করে দিয়ে আসলাম। কত কাজ, কোনটা রেখে কোনটা করবো, কাঁচা ধোয়া, বাসন ধোয়া। এই যে জলের বোতলগুলো ভরে নিলাম, ফ্রিজের মধ্যে রাখে গিয়ে, নাহলে খেতে পারবো না, যে একটু গরম গরম লাগছে। বড় কষ্ট করে ফেললাম জল রেখে, বিছানাটা মেয়ে সকালে গুছিয়ে দিয়ে গেছে। তো বন্ধুরা, এই যে ঘর বাড়ি আমি মুছে নিয়েছি। আসলে কি বলো তো, আমি না ওই মানে যেরকমভাবে ঘর মুছে বসে ওরমভাবে পারি না, তো একদম লেটকে লেটকে বসে মুছি, তো ওই জন্য ফোন আর কি রেখে শেয়ার করতে পারি না, মাঝে মাঝে করি তাও। তো দেখো এই যে মুছে টুছে নিয়েছি, আর চলো বাসন ধুয়েছি, কেচেছি, তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? আসলে কি বলো তো, গান চালিয়ে দিয়ে কাজ করছিলাম, তোমাদের সাথে শেয়ার করা রোজই একই জিনিস, ওর জন্য ভাবলাম যে না একটু গান চালিয়ে শুনি। আর জানো তো, আমি গান চালিয়ে শুনলে আমার মনটাও ভালো হয়ে যায়। আর সুন্দর সুন্দর পুরনো বইয়ের গান চালিয়ে চালিয়ে শুনছিলাম। আর সব থেকে বেশি ভালো লাগে সেই একটা পুরনো বইয়ের গান আছে না, জি না হে তো হাসকে জিও, এই গানটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। তো বক্সে পুরো দমে চালিয়ে দিয়ে শুনছিলাম, আর কাজগুলো সেরেছি। চলো তোমাদের একটু দেখাই। এখনও ঝাড় দিলে, তবে ঝাড় দেবো দাদা, শুধু বাইরেটা ঝাড় দিলে। এই দেখো এই যে এক গাবলা, আর এই যে এগুলো সব ধুয়ে নিয়েছে। দেখো এই যে বান্ধবীর ওই পাশের বাড়ির বাচ্চাটার স্কুলে গেছিলো, খিচুড়ি দিয়েছে, এই দেখো মা দিয়ে গেছে খিচুড়ি, বলে খাও। আর ওই দেখো জামা কাপড় মেলে দিয়েছি, এই দেখো এখানে কতগুলো মেলেছে, এই যে ওই যে আজকে খুব একটা কাঁচা বের করিনি। এবার এখানটায় ঝাড় দিয়ে স্নান করবো, ঠিক আছে? চলো, 3টে বাজতে 10 মিনিট বাকি। ওই যে রান্নার জায়গাটা গুছালাম, মুছলাম, তারপরে হচ্ছে বাড়িঘর ঝাড় দিয়ে স্নান করে পুজো দিলাম। সারাদিন মায়ের সাথে একটু গল্প হয় না, তাই একটু বসে বসে গল্প করছিলাম, ঠিক আছে? যাই হোক, চলো বন্ধুরা, আরেকজন কোথায় ঘুমাচ্ছে দেখবা, ওই দেখো চেয়ারের উপর। চলো আমি দুটো খাই, খেয়ে দেখতে শুরু। আমরা পড়ছে, আমার আমার টিনের উপরে একটা ওই বিলতি আমড়া গাছ আছে, আর ওই পেকে পেকে পড়ছে টুমটুমিতে। যাই হোক চলো খাওয়া দাওয়া করি, বাড়িতে কেউ নেই, বড় মেয়ে চলে গেছে, ছোটো মেয়ে স্কুলে, দাদা ভাই কাজে, আর আমি একা। আর এই যে আমার সদস্যরা, এদের সাথে সারাদিন টাইম কাটাই, ঠিক আছে? চলো, টাইম পাই না, আজকে একটু ঘুরতে আসলাম মাঠে। বন্ধুরা কি সুন্দর দেখো, পেঁপে টেপে হয়েছে। ওই দেখো আমার একটা বান্ধবী এসে, বাড়ি গিয়ে দোকান খুলতে হবে। দেখো আমাদের মাঠ কত সুন্দর, বাবারে কি জোরে একটা গুঁতো খাইলাম রে। তুই কি করিস? প্রেম করছিস? কর কর কর। এই দেখো কি এগুলো, বাঁধাকপি না ফুলকপি লাগিয়েছে? না না ফুলকপি, এখন ফুলকপির চাষটা বেশি হবে।
সময় এখন 7টা 22, আর সেই মাঠ থেকে আসার পর বিকেলবেলা এসে আর তোমাদের সামনে আমি আসতে পারিনি, কারণ হচ্ছে জামা কাপড় তোলা, তারপরে সন্ধে দেখানো, তার মধ্যে তোমাদের দাদাভাই এসে তাকে খেতে দেওয়া, তারপরে দোকানে মাল দেওয়া, আর আসতেই পারিনি। তো এই এলাম, চাটা খাওয়া সব হয়ে গেছে। মেয়েকে মাল বললাম দোকানের মাল আনবে, মেয়ে মাল নিয়ে আসবে, সেগুলো আবার গুছাতে হবে, তারপরে রান্না করব, ভাত করব, আর সেই নিয়েছি সেই ঝাল ঝাল রান্না করব কষা কষা করে, আর ভাত করব। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের রাত্রের রান্না বান্না। তো পরে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত সন্ধ্যে দিয়ে আসতে পারিনি বলে একটু বলে দিলাম। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো, আর মেয়ে আসুক, মেয়ে মাল নিয়ে আসবে। আসলে মেয়েটার হয়ে যায় কষ্ট, কাজ করে আবার দোকান দিয়ে মাল আনা, এবার আমি গেলে না আবার 50 টাকা ভাড়া দিতে হয়, সেই কারণে। যাই হোক, চলো মেয়ে মাল নিয়ে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, এখন বাজে 8টা 10, আর এই যে দেখো নিয়ে আসলো দোকানের মাল নিয়ে, তোমাদের দেখাই। আর ওই দেখো কোথায় ঘুমাচ্ছে, একটু দেখো, ওই দেখো আমার কোলের উপরে সে ওই যে শুয়েছিল, নামিয়ে দিয়েছি, ওই দেখো আমার ওড়নার উপর শুয়ে রয়েছে। তো চলো বন্ধুরা, এই দেখো এখানে দোকানের মাল নিয়ে এসেছি, এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমি রান্না বসাবো। ঠিক আছে, নাহলে রান্না করতে টাইম হবে, এক সাইডে ভাত আর এক সাইডে তরকারি বসিয়ে দেবো। ঠিক আছে, চলো তোমার সঙ্গে থাকো, আমি মালগুলো একটু ঝপাঝপ গুছিয়ে নিই। ঠিক আছে, তো বন্ধুরা রান্নার দিকে চলে এসেছি, আর এটা তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, এটা সুন্দর করে ধুয়ে টুয়ে আমি আবার সুন্দর করে, মানে ধোয়াই ছিল, আমি আবার সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এই দেখো জলও রয়েছে, জলটা ছ্যাঁকা হয়নি। তো এটাকে বানাবো। আর সকালে বললাম না যে তোমাদেরকে শোল মাছ নিয়েছি, দেখালাম, বলেছিলাম যে প্রথমে বলেছিলাম যে কলা পাতায় ভাজবো, তারপরে বললাম যে মানকচু পেলে মানকচু দিয়ে করবো। তো দেখো এই যে মানকচু পেয়েছি, মুখের কাছ দিয়ে আমি বললাম ভাই মুখের কাছ থেকে দে, তো কেটে মুখের কাছ থেকে দিয়েছে। আর একটু পেঁয়াজ কেলে নিলাম। তো এই মানকচুটা দিয়ে কালকে শোল মাছ রান্না করবো, বুঝেছো? সকালের এটা হচ্ছে সকালের সবজি। চলো, আর এটা এখন রান্না করব। এই তো বন্ধুরা ভাত আমার হয়ে গেছে, আর এখানে দেখো আমার টেস্টি টেস্টি তরকারি আমি কষিয়ে নিয়েছি, আর একটুখানি সামান্য কষাবো, তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো বন্ধুরা, কি বলবো গো। চলো সামান্য একটুখানি হলে হয়ে যায়, আলু টালু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই তো বন্ধুরা এখন বাজে 9:30, আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এত সুন্দর টেস্ট হয়েছে, সে কি বলবো তোমাদেরকে। চলো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এই যে গরম গরম ভাত। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের রাত্রের খাবার। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধু সবাইকে টাটা। আর আজকে আমার আর কাজকর্ম নেই, রান্নাবান্না যা হয়েছে সব তোমাদের দেখিয়ে দিলাম, মেয়েকে একটু খেতে দিলাম, মেয়ে বলছে মা ভীষণ টেস্টি হয়েছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, ব্যাস আর কোনো কাজ নেই, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকে বন্ধু সবাইকে টাটা।